হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, এইবার 2024 সালে দেবশয়নী একাদশীতে ঘটতে চলেছে 5টি শুভ যোগ। ফলে দেবশয়নী একাদশীর উপবাস ও ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই একাদশীর শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে ও সাথে কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে এই দিন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আগামী 17 জুলাই বুধবার পালিত হবে দেবশয়নী একাদশী ব্রত ও উপবাস। ভক্তগণ প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী ব্রত পালন করেন। এই ব্রত উপবাস রাখা হয় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে। রীতি অনুযায়ী দেবশয়নী একাদশী থেকে টানা 4 মাস যোগ নিদ্রায় যান শ্রীহরি। এরপর ঊর্ধ্বান একাদশীতে তিনি নিদ্রা থেকে জাগ্রত হন, আর এই সময়কালকেই বলা হয় চাতুর্মাস্য। ভক্তগণ বলা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়, কারণ ভক্তরা মনে করেন এই সময়ে কোনো শুভ কাজ করা হলে তা বিফলে যায়। তাহলে চলুন ভক্তবৃন্দ, এবার জেনে নেওয়া যাক একাদশীর এই 5 শুভযোগে অসাধারণ ফল পেতে যে 2টি কাজ ভুলেও 17 জুলাই বুধবার শয়নী একাদশীর দিন করবেন না। তার আগে ভক্তবৃন্দ, আগে জেনে নেওয়া যাক এই একাদশীর শুভ মুহূর্ত কখন ও কোন কোন শুভযোগ এই দিন তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এবছর 2024 সালে দেবশয়নী একাদশীর দিনে শুভযোগ তৈরি হয়েছে একটি নয়, মোট 5টি যোগ তৈরি হয়েছে। শুক্ল যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও অনুরাধা নক্ষত্রের সুন্দর সমন্বয় তৈরি হয়েছে এই একাদশী তিথিতে। ফলে এই একাদশীর পুণ্যফল বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এই শুভ যোগের কারণে আপনি এই দিন শ্রীহরির কাছে যে প্রার্থনা করবেন সেটি অবশ্যই শ্রীহরি আপনার প্রার্থনা শুনে ইচ্ছে পূরণ করবে এবং জীবনের সফলতা লাভ করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু কৃষ্ণ ভক্তগণ, আপনারা সকলেই এই দেবশয়নী একাদশী ব্রতটি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন। তো বন্ধুরা, একাদশী ব্রতের দিন সকাল 5:34 থেকে শ্রী বিষ্ণুর পুজোর শুভ সময় শুরু হয়ে যাচ্ছে এবং অবশ্যই আপনারা ব্রতের দিন 17 জুলাই বুধবার সকালে শ্রী বিষ্ণুর চরণে ফুল দিয়ে আরতি করে পুজো করবেন এবং সারাটা দিন ব্রত উপবাস থাকবেন। তাহলে এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বুধবার ব্রতের দিন যে 2টি কাজ আপনি কিন্তু ভুলেও কখনোই করবেন না, না হলে ব্রত নষ্ট হয় ও ব্রত ফল লাভ করা যায় না। তো ভক্তবৃন্দ, আমাদের প্রায় প্রত্যেকটি একাদশী উপবাসের সময় ব্রাহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত এবং সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুচিশুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এবং একাদশীর সারা দিনভর শুধুমাত্র ফল, দুধ ও জল খাওয়া উচিত। মনে রাখবেন ভক্তবৃন্দ, একাদশীর দিন কিন্তু পঞ্চ রবি শস্য খাবার বা শক্ত খাবার ভুলেও গ্রহণ করবেন না। এবার 2 নাম্বার হচ্ছে, একাদশীর দিন অর্থাৎ 17 জুলাই বুধবারে সাবান, শ্যাম্পু ও চুলের তেল ব্যবহার করবেন না। এছাড়াও তামসিক জিনিস খাওয়া, যেমন মদ, বিড়ি, সিগারেট খাবেন না। অনেক ভক্তরাই এই নিয়মটি মানেন না। তাদের বলবো, যেহেতু একাদশী ব্রত পালন অর্থ নিজেকে কৃষ্ণ সেবায় সমর্পণ করা, তাই এই দিন এই নেশা জাতীয় দ্রব্য আপনারা অবশ্যই ত্যাগ করবেন। এছাড়াও চুল, দাড়ি ও নখ একাদশীর দিন কাটা একেবারে নিষিদ্ধ। 3 নাম্বার হচ্ছে, দেবশয়নী একাদশীতে ভুলেও কিন্তু ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না। এছাড়াও এই দিন নিজের অজান্তে বা ভুল করেও কোনো প্রাণী বা জীব হত্যা করবেন না।
এমনকি ঝাড়ু দিতে গিয়ে কোনো ছোট জীব প্রাণীর ক্ষতি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার সর্বশেষ হলো এই একাদশীর পুজো পাঠ করার সময় স্বয়নী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন এবং অন্যকেও ব্রত কথা পাঠ করে শোনাবেন। সাথে এই দিন অবশ্যই কোনো দুঃখস্থ ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন বা একাদশীর ফলমূলও এদিন দান করতে পারেন। তাহলে ভক্তবৃন্দ, এবার আমরা শ্রবণ করে নেব স্বয়নী একাদশীর মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এ প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী স্বয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দ্রৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহসধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছেন। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে।
এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অর্ণাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে সুস্থ সুন্দরভাবে আগামীকাল 17 জুলাই বুধবার দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।